বর্তমানে দেশের বিভিন্ন স্থানে মাজার ভেঙে দিচ্ছে স্থানীয়রা। আসলেই কি সব মাজারে চলে ভণ্ডামি? আজ আমরা একটি মাজারে যাব এবং সেখানে কি আসলেই ভণ্ডামি চলে কিনা সেটি আমরা দেখাতে চলছি। আমরা যাব দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তে অবস্থিত হযরত শাহ কামাল রহমতুল্লাহর মাজারে। এই মাজারটির মূল অবকাঠামো ভারতের ভিতর অবস্থিত। ভারতের সেই অংশ মূলত পাহাড় দ্বারা বেষ্টিত। বাংলাদেশের অংশে যে স্থানটিতে বাংলাদেশেরা মাজার কার্যক্রম পরিচালনা করে, এই স্থানটি মূলত সমতল ভূমি। মাজার সুরতে জানা যায় এখানে মূলত শাহ কামাল বিশ্রাম নিতেন। এই মাজারটিতে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসে তাদের মনোবাসনা পূরণ করার জন্য। সময় দেখা গেল যে ঠিক আছে বাড়িতে ভালো লাগে না, পীরাউলিয়ার মাজারে আসলে পরে ঠিক আছে শরীরটা ইজি হয়, ঠিক আছে। কেউ যদি মান্যত করে ঠিক আছে তার আশা আকাঙ্ক্ষার পূরণ হয়, ঠিক আছে। আবার অন্য অন্য এলাকায় আমরা ফুটেজে দেখতেছি যে মাজার নাকি ভাঙচুর করে দিবে, ঠিক আছে। এটা তো ভাই ঠিক না, ঠিক আছে। ওখানে হাজার হাজার অলি আল্লাহ পাগল মিসকিন, ঠিক আছে, এরা থাকে, ঠিক আছে। আল্লাহ পাক কারো ছেলে কি লেখছে এটা ভাই বলা যায় না। আমরা মাজারটিতে প্রবেশ করতেই প্রথমে একটি ইটের দালান দেখতে পাই, যে দালানের ভিতরে মূলত মাজার নিয়ন্ত্রণ কমিটির লোকজন অবস্থান করেন। সেখানে একজন খাদেম রয়েছে, যিনি মূলত মাজারে আগত ভক্তদের মনের বাসনা পূরণের জন্য বিভিন্ন উপকরণ দিয়ে থাকেন। ওনাদের কাছে জানতে চাই এই মাজারটি মূলত কতদিন যাবৎ প্রতিষ্ঠিত হয়েছে। এই মাজারটা ভারতের ভিতরে, আমার বাংলাদেশের মাজারটা নাই। ওখানে আমরা স্বাধীন আগে ৮০ সাল থেকে এখান থেকে শুরু হয়েছে। এর আগে আমরা ওখানে যা আশা করছি, এখানে লুটাতে পারে না ভারত। আমরা এখানে চিনি সালাওয়াত করে আমরা এখান থেকে দোয়া খাই করি, বুঝলেন। তো খুব সুন্দরভাবে চলছে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আশা করি কোনো ক্যাম্প যেমন এখানে বর্ডার এলাকা ওই বিটিআর হাবিজাবি শোক আমার সাথে সহযোগিতা করে, ওরাও থাকে, কোনো সমস্যা নেই। সেই ঘর থেকে বের হয়েই আমাদের চোখে পড়ে রান্না করার দৃশ্য। বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা রান্না করে থাকে এখানেই। আল্লাহ মান্নত করলে আনার লাগে আসি ওই অবস্থায়। মানে কতজন আসছেন আজকে? আজকে বেশি লোক আছেন এখানে, আমরা দুই পরিবারে আছি। দুই পরিবার আসছেন? হ্যাঁ। মানে এই যে মাজারটা, এটা আসলে কতদিন যাবত আপনারা জানেন যে কতদিন যাবত? আমি বুঝমান হয়ে দেখছি যে এই মাজার আছে অনেকদিন। আমার দাদারা কইছে যে আমরা আগে ই করছি, ওর মধ্যে ডিস কিনে আসছি, নিয়েছি আমরা খেয়ে আসছি। চেঙ্গিমাই থেকে কয়জন আসছেন আপনারা? 10-12 জন। 10-12 জন আসছেন। এই যে কতদিন যাবত এখানে যে আপনার মাজারটা কতদিন যাবত হয়? বহুদিন হয়। মানে কেন আসছেন আপনারা? এই যে মান্তি করছে আল্লাহর রাস্তায়, মাজারত 500 চাউল বাড়া মোরগ চিনি করে দেবো। এটা কি বলে আপনাদের ভাষায় কি বলে? মাজার এই যে মানে আপনি যে বললেন যে সিন্নি করবেন, তো এটা এই জায়গায় এসে কেন করতেছেন এটা আমি বলতে চাচ্ছি। এটা আল্লাহর কাছে মান্যত করছে যে কোনো একটা সমস্যার কারণে, কারণ এই জায়গাতে এটা সেই হাতে পূর্বকাল হাতে করে বিদায় এটা আমরা এসে এটা সুজি আর কি আমরাই তৈরি করি, আমরাই খাই। এটা আর কি যে আল্লাহর কাছে মান্যতের কারণে এটা নিয়ে আসে। মাজারটির এক অংশে বিভিন্ন দোকান দেখতে পাই। বলতে গেলে বলা যায় এটা একটি মেলার মতো। এখানে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা তাদের পছন্দের খেলাধুলা থেকে শুরু করে কসমেটিক ক্রয় করে থাকেন। কার সাথে আসছো? এই প্রথম আপনার জায়গায় আসছিলা? কেমন লাগে এই জায়গায় আসলে? এই জায়গায় আসলে কতদিন যাবত ব্যবসা করতেছেন আপনি? 7-8 বছর হবে। 7-8 বছর যাবত ব্যবসা করতেছেন। আসলে কেমন ব্যবসা হয়? মানুষজন কেমন আসে? মানুষজনের সময় হয়, সময় হয় না, সময় আসে, সময় কম হয়, সময় বেশি হয়। এই মাজারের সুবিধা কি আর অসুবিধা কি? সুবিধাই আছে, মনে করেন গাছপালা, ঠান্ডা বাতাস টাতাস, সাতাল মানে কামাল মাজার আছে, না আসলে ভালো লাগে। পাথর বিক্রি করি, বেতার ওষুধ বিক্রি করি, চোখের ওষুধ বিক্রি করি। মানে পাথরগুলো কিসের পাথরগুলো? টাইগার আছে, মরিয়ম আছে, আকি আছে, রক্তচন্দন, দুধরাজ। মানে এগুলা মানে ইয়ের ভিতরে, আংটির ভিতরে দেয়? হ্যাঁ। আর এগুলো কি? এটা বেতার ওষুধ।
এটা চোখের ওষুধ, চোখে আবর পরে চোখ পানি পরে। এটা কতদিন যাবত এখানে আসেন? এখানে তো আসি অনেক দিন ধরে। অনেকদিন যাবত। কেমন বেচা কেনা হয়? কেমন পেশা কিনে হয়, কেন সুম ভালো হয়, এখানে সুম হয় নাই, জায়গা নাই। মাজারের আর এক প্রান্তে আমরা গান বাদ্যযন্ত্রর শব্দ পাই। আমরা সেখানে চলে যাই এবং সেখানে গিয়েও দেখি আসলে কি হচ্ছে এখানে। আমরা ওই স্থানটিতে গিয়ে দেখি কয়েকজন যুবক গান করছে। পাশেই লাল কাপড় পরিহিত এক বয়স্ক লোক রয়েছে, হয়তোবা তিনি খাদেম অথবা এরকম কিছু হয়ে থাকবেন। দর্শক, আমরা এই মাজারটিতে ঘুরে ঘুরে যে বিষয়গুলো দেখতে পেয়েছি সেই বিষয়গুলোই আপনাদের দেখিয়েছি। এখানে কোনো রকম মাদক সেবন অথবা তেমন কোনো ভণ্ডামি চোখে পড়েনি।